পাটা বড্ড ব্যথা করছে। এই পাটা টেপ তো ভালো করে। এই ভালো করে মামির পা টিপে দে। আর বাড়ির সব কাজগুলো ঠিকঠাক হয়েছে? মামা হয়ে গেছে। মোছামুছিগুলো হয়ে গেছে। সব যেন ঠিকঠাক ভাবে দেখতে চাই আমি। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার দিদি নিজেকে কি ভাবে গো? নিজের তো সংসার নেই, ডিভোর্স হয়ে গেছে, আর ছেলেটাকে মামা মামির কাছে রেখে গেছে। আমরা কি ওকে মানুষ করবো? আমাদের আর কোনো কাজ নেই? ঠেকায় পড়েছে আমার। আসলে কি বলতো, দিদি হচ্ছে 1 নম্বরের গাধা। আমাকে এত অন্ধবিশ্বাস করে, আর এটাই তো আমাদের সুবিধা। যখন ইচ্ছা চাই আমরা টাকা চাইতে পারি, আর তার উপরে আমরা ওর ছেলেকেও কাজে লাগাতে পারি। ও শোনো না, তোমার দিদিকে বলবে একটু 20,000 টাকা পাঠিয়ে দিতে। যদি বলে কেন, বলে দেবে যে ওর স্কুল আছে না, ওখানেই টাকা লাগবে। দূর, অত কিছু লাগবেও না, বলতেও হবে না। আমাকে যা বিশ্বাস করে, আমি যদি একবার বলি যে 20,000 টাকা পাঠাও, এক্ষুনি পাঠিয়ে দেবে। তুই পাটা টেপ দেখছিস কি আমার মুখের দিকে? একে দিয়ে কিন্তু ভালো করে কাজগুলো করো। এর দ্বারা পড়াশোনা তো হবে না, আর পড়াশোনা করে করবেও কি? তার থেকে বাড়ির কাজ করবে, তোরই ভালো হবে তাতে। না মামা, আমাকে তো মা ফিউচার বানানোর জন্যই পাঠিয়েছে। এবারে তোমরা আমাকে দিয়ে কাজ করেছো। আমার তো স্বপ্ন আছে, আমার তো কিছু ফিউচার আছে, যে আমি কিছু করতে চাই। আমি কাজ বাজে যদি শুধু করতে থাকি তাহলে আমি পড়াশোনা করবো কখন? শোন, অত পড়াশোনা করে কিছু হবে না। এখানে যতদিন আছিস খেটে তোকে খেতে হবে, ঠিক আছে? মামি, আমার না খিদে পেয়েছে, একটু রান্না করে দেবে? খিদে তো আমারও পেয়েছে। তুমি কিছু খাবে? ডেফিনেটলি নুডলস বানাও। ঠিক বলেছো। এক কাজ কর, তুই যা তোর মামার জন্য আর আমার জন্য নুডলস বানিয়ে আন। আর যদি বেঁচে যায় নিজেও খেয়ে নিস। মামি, আমার তো আগের দিন হাতটা পুড়ে গেছে, কি করে বানাবো বলো? বলে হাত পুড়ে গেছিল। শোন, এখানে থাকতে গেলে না কাজ ভালো করে শিখতে হবে। ওসব বাহানা দিলে হবে না যে হাত পুড়ে গেছে। খাবার তোকেই বানাতে হবে, থাকবি আবার ফ্রি ফান্ড। যা যা নুডলসটা বানিয়ে আন, খিদে পেয়েছে, মাথা খাস না আমার। মা, তুমি এখানে? হ্যাঁ বাবু। ভাই, কি হচ্ছে এখানে? এগুলো কি দেখছি আমি? এই তো কথাই বলছিলাম আমরা। ও, তোরা এখানে গল্প করছিস, আমি ভুল দেখছি তাই তো? আরে দিদি, আজকে আসবে একবার বলতেই তো পারতে। না মানে তুমি তো গত 6 মাস ধরে আসোইনি এখানে। বসো বসো, কি খাবে বলো? আর নাটক করিস না সোহা, চুপ কর। আমার নিজের বলতে তোদেরকে লজ্জা লাগছে। তোরা একটা বাচ্চা ছেলেকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছিস, পাটে পাচ্ছিস তুই তোর। আরে আমি ভেবেছিলাম ওর মা বাবা কেউ কাছে নেই, আমি ওর মামা মামির কাছে ওকে রেখে যাব। ওকে এখানে রেখে গেছে আর তোরা এভাবে রাখছিস ওকে। আমি ভেবেছিলাম তোরা ওকে ছেলের মতো ভালোবাসবি, নিজের সন্তানের মতো মানুষ করবে, আদর যত্ন করবে। আর তোরা কি করছিস এটা? ওকে দিয়ে সবকিছু করাচ্ছিস, ওকে বাড়ির চাকর বানিয়ে দিয়েছিস। না দিদি, তুমি ভুল বুঝছো। আমরা তোমার ছেলেকে যথেষ্ট ভালোভাবে রেখেছি। আর যদি সেরকম না হয় তুমি জিজ্ঞেস করে নিতে পারো নিজের ছেলেকে। আমরা যথেষ্ট ভালোভাবে রেখেছি, ঠিক টাইমে খাওয়া দেওয়া, কোনোভাবে খাটাইনি। আমি জিজ্ঞেস করে নেবো তাই তো? বাবু, তুই বলতো কি কি করে এরা তোর সাথে? মা, তুমি একদিন ছিলে না? এরা বাড়ির যত সবই কাজ আছে সব আমাকে দিয়ে করিয়েছে, এবং পড়াশোনাও করতে দেয় না। একটু আগে তো দেখলে মা আমাকে দিয়ে পা টেপাচ্ছিল। তারপর আমার আগের দিন হাত পুড়ে গেছে, তাও আমাকে দিয়ে রান্না করেছে। এটা কি ঠিক করছে বলো? থাক বাবু, তুই আর বলিস না। আমি তো সবই দেখলাম নিজের চোখে। আর এরা যে কি করতে পারে তাও বুঝেছি। এই দিদি শোনো, তুমি ভাবলে কি করে গো যে তোমার ছেলেকে আমি দেখবো? না মানে আমার কি আর কোনো কাজ নেই নাকি? আর টাকা পাঠিয়েছো, ছেলেকে দেখেছি, ব্যাস কথা শেষ। আবার কথা শোনাচ্ছে আমাদেরকে। ছেলে রয়েছে এখানে, তার কি? তোমার সংসার নেই বলে কি আমারও সংসার নেই? তোমার ছেলেকে আমি দেখার দায়িত্ব নিয়েছি এখানে। আমি দেখতে পারবো না, অত ঠেকা নেই আমার। চুপ কর সোহা তুই। আর আজ বুঝলাম আমি, রক্ত সম্পর্ক থাকলে না কেউ আপন হয় না। আর তোরা দুজন মামা মামি, তোরা না মামা মামি নামে কলঙ্ক। আচ্ছা সোহা, তুই তো একটা মেয়ে, একটা মেয়ে হয়ে কিভাবে পারলি একটা বাচ্চার সাথে এভাবে অন্যায় অত্যাচার করতে? তুই ভাবতো একবার, এটা যদি তোর নিজের ছেলে হতো, তোরা পারতিস? তোরা পারতিস ওর সাথে এই ব্যবহারটা করতে? আর আমি দিন রাত পরিশ্রম করে আমার ছেলের ফিউচারটা সিকিউর করার চেষ্টা করছি, আর আমি তোদেরকে টাকা পাঠাচ্ছি, আর সেই টাকা দিয়ে তোরা নিজেদের মতো অ্যাশ করছিস, আর আমার ছেলেকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছিস। ঠিক মতো ওকে নাকি পড়াশোনাটাও করতে দিস না তোরা।
এটা তোদের কাছ থেকে আমি আশা করিনি রে। আমি খুব বড় ভুল করেছিলাম ওকে তোদের কাছে রেখে। আমি কারো ভরসায় আর তোকে রেখে যাব, এরপর থেকে তুই আমার সাথেই থাকবি। হ্যাঁ মা, আমি আর থাকবো না এখানে, থাকতে চাই না এখানে। চল আমরা এক্ষুনি চলে যাব। হ্যাঁ চল। আরে সোয়া, এটা তুমি কি করলে यार? আমাদের মেইন টাকা সোর্সটাই। তুমি চুপ করো, একটাও কথা বলবে না। তোমার দিদি আমাকে যা নয় তাই বলছে, তুমি ঘটের মতন বসে শুনছো সব কথাগুলো। আরে দুধ ছাই, টাকা তো অন্তত আসছিল, আর এবার কোথা থেকে আসবে টাকা? আমি জানি না, চুপ করো তো, ভালো লাগে না।